কিরে মামা, কই যাস? বস, আমার বউ পোয়াতি বস, অসুস্থ, ছেড়ে দেন বস। পোয়াতি? আমার এই দুইটা চোখ ইগলের চোখ, বুঝছস? হ্যাঁ, দেই তো তোর দাঁড়িয়ালা বোর চেহারাটা একটু দেখা, দেখি কেমনে পোয়াতি হয়েছে, দেখা না? হ্যাঁ বস, এই চেক কর, সব চেক কর। কিচ্ছু নাই বস, হ্যাঁ, টান্দা বাইট কর। বস কিচ্ছু নাই বস। আর বস পাইছি বস, অনেক টাকার মাল বস। আমার এলাকা দিয়া মাল লয়ে যাস, আর আমি টের পাব না? হ্যাঁ, তোরে কতবার ওয়ার্নিং দিছি যে যা করবি অন্য জায়গায় গিয়া কর, আমার এলাকার মধ্যে কিছু চলবে না। আমার এলাকায় যদি করতে হয় তাহলে আমারে বকরা দিয়ে করতে হবে। এতবার কর পরেও তোর হুঁশ হয় না। হ্যাঁ, আমার মাগা পাইছিস। অনেক টাকার মাল বস, একটু দয়া করলে। আমার চেহারা দেখে কি তোর মনে হয় আমি দয়া জানি? আমার চেহারা দেখে এইরকম মনে হয় তোর? দয়া মায়া কিছু নেই আমার মধ্যে। তোর আজকে আমি এইখানে গাইরা ভালাবো। মালের ব্যবসা করো অথচ আমারে বকরা দাও না। এই বাইট কর। উত্তর দে। ওই পয়সা দিস ইজ দি প্ল্যান। এবং এই বোর্ডের দিকে একটু ভালো করে তাকালে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে প্ল্যানটা কি, আমরা আসলে কিভাবে করে কাজটা আগাবো। একদম ডিটেইলে সব দেওয়া আছে যে কোথায় কি পরিমাণ কি অংশে আমরা কাজটা করব এবং এখানে কোন কোন ম্যাটেরিয়ালস আমরা খরচ করব। আই গেস এই ব্যাপারটা একদম মোটামুটি ক্লিয়ার। কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে? কেউ কি বলতে পারবেন এখানে অলরেডি কি পরিমাণ মানুষ বসবাস করছে? এনি আইডিয়া? পারবেন? 2200 প্লাস। ভুল বলেছি, 2200 প্লাস মানুষ নয়, এখানে বসবাস করছেন অলমোস্ট 2200 প্লাস ফ্যামিলি। এবং এই 2200 প্লাস ফ্যামিলি তাহলে কোথায় যাবে? আমরা যখন আমাদের প্রজেক্টটাকে এক্সিকিউট করব, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এই মানুষগুলোর অবস্থান কোথায়, তারা বসবাস কোথায় করবে, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। ব্যবসা তো শুধু করলে চলবে না, মানুষজনের কথা ভাবতে হবে। তাছাড়া কোনো ব্যবসায় আসলে কোনো জায়গায় প্রপারলি যেতে পারে না। আপনাদের হয়তো মনে হতে পারে আমি কিছু ফালতু কথা আপনাদেরকে বলছি, কিন্তু আমি কথাগুলো আপনাদেরকে বলতেই চাই। আমি মানুষটাই আসলে একটু অন্যরকম। অনেক স্ট্রাগল করে বড় হয় আমি একজন মানুষ। মানুষজনের দুঃখ কষ্ট আনন্দ সুখগুলো আমি বুঝি। আমি এটাও বুঝি নিজের স্বার্থে আরেকজনকে ক্ষতি করলে সেই ক্ষতির রেজাল্টটা নিজের উপরে চলে আসে। আর ব্যবসার কিছু মূলনীতি আছে যেগুলোর বাইরে আমি কখনো যেতে চাই না। সততা, ন্যায়পরমতা, দৃঢ়তা, অন্যের ক্ষতি না করা, লাভ অতটুকুই করা যতটুকুর মধ্যে নিজে ভালো থাকা যায়, আরেকজনের ভালো করা যায়। সবকিছু বলার উদ্দেশ্য কিন্তু একটাই, এই প্রজেক্টটা আমরা এক্সিকিউট করবো ঠিক আছে, কিন্তু কোনোভাবেই এই যে 2200 প্লাস মানুষ, 2200 প্লাস ফ্যামিলি এখানে আছে, তাদেরকে ইগনোর করে নয়। তাদেরকে আমরা একটা প্রপার জায়গা যখন দিতে পারবো, তাদের থাকবার জায়গা যখন আমরা এনশিওর করতে পারবো, তারা এখানে যে ফ্যাসিলিটিসটুকু পেতেন সেটা যখন পুরোপুরি আমরা এনশিওর করতে পারবো, আমরা তখনই এই প্রজেক্ট এক্সিকিউশনের জন্য এগিয়ে যাব।
আপনারা সবাই কি আমার সাথে একমত? হ্যাঁ বলো, আমি শুনছি তো। ভুল বললে তুমি। তুমি কাজের মধ্যে একটা কথাও শোনো না, কখনোই না। তুমি কাজের সময় ফোন করো কেন তাহলে? কারণ কখনো তুমি ফ্রি থাকো না। দিনের মধ্যে 36 ঘন্টা তুমি শুধু কাজই করতে থাকো, দ্যাটস ওয়াই। 36 ঘন্টা একদিনে? কি বলো এগুলা? তোমার ক্ষেত্রে তো অবশ্যই তাই, কারণ তুমি তো টানা কাজ করো, তোমাকে তো ফ্রি পাওয়া যায় না। তোমার ক্ষেত্রে 36 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় কোনো মানুষ এত কাজ কখনোই করতে পারে না। বাবারে, তারপরে আবার তোমার সাথে আমি 2 ঘন্টা টাইম স্পেন্ড করি, তাহলে তুমি সুপার লেডি, কি বলো? ভুল বলে তুমি, একদম ভুল। তুমি মোটেও আমাকে 2 ঘন্টা সময় দাও না, বরং উল্টো আমাকে 4 ঘন্টা তুমি আমাকে ওয়েট করাও। কি এত বড় কথা আমি তোমাকে অপেক্ষা করাই? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দেখো তুমি। হ্যাঁ অবশ্যই। তুমি শুধু একদিন নয়, তুমি আমাকে রোজ রোজ অপেক্ষায় রাখো এবং আমি তোমার জন্য শুধু অপেক্ষাই করতে থাকি। আমি তোমাকে আজকে অপেক্ষা করাবো না। কোথায় আছো বলো, আমি চলে আসছি। বলে কোনো লাভ নেই, কারণ আমি খুব ভালো করে জানি তুমি কখনোই ফ্রি হতে পারবে না, কখনোই তুমি আসতে পারবে না। তারপরও বলছি, তোমার যেখানে খুশি সেখানে বলতে পারো আমি আসছি। আচ্ছা, আমি আমি হাতের কাজ শেষ করেই ফ্রি হয়ে যাব, বেশিক্ষণ না, আধা ঘন্টা লাগবে, আমি আসছি। অসম্ভব। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? বললাম তো আমি আধা ঘন্টার মধ্যে আসছি, কফি শপে আসছি, ওকে? তারপর আমি তোমার আগে চলে আসবো, ঠিক 3 মিনিটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ডান, বাই। চ্যালেঞ্জে তুমি জিতলা, যাও। আই এম কামিং, ওকে বাই। এক্সকিউজ মি, জি, একটা ক্লিপ হবে? সরি। বুঝতে পারছেন না? মাথার ক্লিপ নাকি আধুনিক মেয়ে বলে মাথায় ক্লিপ পরেন না, কোনটা? মানে কি কি বলতে চান আপনি? পরিষ্কার, আমার বাইকের কার্বোরেটরে একটু ময়লা পড়েছে, তাই একটা পিন বা সেফটি পিন হলে আমি এটা পরিষ্কার করতে পারতাম। তা আমার কাছে কেন? গ্যারেজে নিয়ে যান। আপনার কাছে পেলে তো আর আমার এত দূর যেতে হয় না। সরি। সরি, কিন্তু আপনার মাথায় তো ক্লিপ আছে। আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, আমার কি মানে, হেল্প করবেন না? ও আচ্ছা, মেয়ে মানুষ দেখলেই হেল্প চাইতে ইচ্ছা করে, তাই না? না, মানুষ দেখলে, মানুষই তো মানুষের কাছে হেল্প চায়, তাই না? আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে কার কাছে হেল্প চান? অন্তত আপনাদের মতো কারো কাছে হেল্প চাই না। আপনাদের মতো মানে? আপনি আমাকে চেনেন? আপনাদেরকে চেনাই আমাদের পেশা। তো ম্যাডাম, আপনার পেশাটা কি? সাংবাদিক। বাহ, সাংঘাতিক। তা আপনি আমাকে কত ঢুকছেন? আশ্চর্য কথাবার্তা বলছেন। হ্যাঁ বলো, কোথায় তুমি? আমি কফি শপে। কি? আরে কি আজব তো, এই যে করো না তুমি। তেরিকা। এক্সকিউজ মি ম্যাডাম, পার্টনার হবেন না? সরি? না, বলছিলাম কফির পার্টনার হবেন না। রাবিশ। হ্যালো স্যার। সুমনা, জি স্যার। তোমার রিপোর্ট আজ ছাপা হয়েছে, দেখেছো? স্যার আমি এখনো পড়ে দেখিনি স্যার। পড়ো পড়ো, সেখানে 7-8টা বানানের ভুল আছে। বানান ভুল? বানান ভুল স্যার? কি বলেন? হ্যাঁ, তোমার তো এমন হবার কথা নয়, আজকে হলো কেন? স্যার স্যার আমি সরি, আমার ভুল। আমি পেস্টিংয়ে দেওয়ার আগে নিজে চেক করিনি স্যার। আই এম সরি স্যার, এক্সট্রিমলি সরি। ভুল স্বীকার করেছো, সেজন্য এই যাত্রায় কনসিডার করা গেল। কিন্তু মনে রেখো সুমনা, তোমার কেরিয়ার ধ্বংসের জন্য এই ভুলে যথেষ্ট হতে পারে, বুঝেছো? জি স্যার, সরি স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। ওকে।
সব তোমার জন্য, সব তোমার কারণে হয়েছে, তোমার দোষ। ঝড়ের গতিতে যদি এতগুলো কথা বলো আমি উত্তর দেবো কি করে? আমার কথাটা তাকে শুনতে হবে। না, তোমার আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, কথা শুনবার দরকার নেই, অ্যাটলিস্ট সরিটা তো শুনো। এই তোমার কারণে আমার এত বড় ভুল হয়েছে। আমি এখন কিভাবে এটা ঠিক করব? আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতিপূরণ কে দিবে? আম সরি। কি সরি? এক সরিতে সব শেষ, সব সমাধান হয়ে গেল। আর আমার এত বড় ক্ষতিপূরণ কে করবে? কি ক্ষতি হলো তোমার শুনি? তোমার এক এক করে সবগুলো ক্ষতিপূরণ করে দেবো। তোমার ক্ষতিপূরণের জন্য তো আমি আছি। ঘোড়ার ডিম করবে তুমি আমার। তুমি তো আছো তোমার মতো, তোমার ব্যবসা না, তোমার অনেক ব্যস্ততা। তুমি আমাকে বলে নিজেই হাওয়া হয়ে গেলে। ছোটোখাটো ব্যবসা করি, একটু ভেসে যাই তো। স্ট্রেট কথা বলি, কখন ফ্রি আছো? তোমার জন্য আর আমি ফ্রি কি থাকবো বলো? আমার সব কাজ করবে লং ড্রাইভ? কে তুমি আর আমি? শুধু তুমি আর আমি, আর কি? গাড়িতে করে দূরে, বহু দূরে। রাজি? আমার অফিস, আমার কাজ। গোল্লায় যা। অফিসের ব্যবস্থাটা তুমি তোমার মতো করে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি অপেক্ষা করছি তোমার জন্য। আমি হাতের কাজ শেষ করে আসছি। কোনো কথা শুনতে চাই না, অপেক্ষা করছি তোমার জন্য। দ্রুত আস। রাখছি। বাই। বাই। হ্যালো। হ্যাঁ, বাকি বিষয়টা কিন্তু আমাকে এখনো ইনফর্ম করা হয়নি। এক্সকিউজ মি, সরি, আর একটা কল চলে এসেছিল। আপনি আমাকে একটু জানাতে পারেন যে কখন কিভাবে কি করছেন, তাহলে সুবিধা হবে আমার জন্য। না, একদমই না। এই লোকের সমস্যা কি? সে কি আমার পিছু নিয়েছে নাকি? তারা এক্ষুনি বেটাকে সাইজ করতে হবে। সমস্যাটা কি আপনার? আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? কাউকে না কাউকে তো পেছনে থাকতেই হয়। ধরে নিন আমি আছি আপনার পেছনে। আচ্ছা, তাই না? খুব স্মার্ট হওয়ার চেষ্টা করছেন। আপনাকে কিন্তু আমি বলেছি আমি সাংবাদিক। কি নাম আপনার? নিউজ করবেন নাকি? তাহলে চলুন না কোথাও গিয়ে বসি, একটু ইন্টারভিউ নেবেন না? ইয়ার কি করছেন আপনি আমার সাথে? সাহস তো কম না আপনার। ইয়ার কি না, একটু ভাব করার চেষ্টা করছিলাম। আপনার আসলেই অনেক বেশি সাহস। ভাব করার মানে বোঝেন? খবর করে দিব কিন্তু। খবর? আর আমি তো খবর হতেই চাই। তাই না? তাহলে তো পুলিশকে ডাকতেই হয়। না, পুলিশ ডাকবেন না, আমি পুলিশকে খুব ভয় পাই, প্লিজ। আর যেন আমার আশেপাশে আপনাকে না দেখি। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। না মানে দেখা না দেখা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার আশেপাশেই থাকি। তাহলে তো পুলিশ ডাকতেই হয়। না প্লিজ প্লিজ। আপনাকে যেন আমি আর কখনো না দেখি। পেছনে দেখতে পারবেন, থাকলে সামনেই থাকবে। অসহ্য বলার মতো কোনো ঘটনা তো ঘটেনি। আমি এসেছি অলমোস্ট 1 ঘন্টা আগে। আজকে 1 ঘন্টা লেট নই, আজকে আমি লেট নই, অসুবিধা নেই। কফি অর্ডার দিয়ে সুন্দর করে বসে আছি, কফি শেষ করবে, তারপর সঙ্গে সঙ্গে চলে যাবো গাজীপুর। কেন আমি লেট সেটা তো শুনবে। নতুন কি মিষ্টি অফিসের কাজ? আরে রাস্তায় উটকো ঝামেলা। ঝামেলা? সাংবাদিক মানুষ তুমি,
সংবাদের খোঁজে এদিক ওদিক যাচ্ছ, খবরের খোঁজে, ঝামেলা তো হবেই স্বাভাবিক। খবর যদি পেতাম তাহলে তো কথা ছিল। এটা একটা জাস্ট ছ্যাঁচড়া। আচ্ছা, ওটা কি? ওই যে আমি এখানে? আরে আমি কি? আমি তো এখানে কি? ওই যে এই লোকটা আমাকে 2টা দিন ধরে পেছনে পেছনে ফলো করছে। এটা কি? কি জানি, তুমি একটু যাও না, তুমি একটু সমাধান করে আসো না প্লিজ। বুঝলাম না, মানে তুমি এমন একজন যাদের সাংবাদিক, তোমার পিছনে এরকম একটা ঝামেলা, কিছু বলুন। বলবো মানে বললাম না, ছ্যাঁচড়া একটা। পড়েছে নিশ্চয়ই। উফ, আমাকে খেয়ে পিও না তো। তুমি যাও, তুমি গিয়ে একটু একটু কথা বলে আসো, যাও। কি বলতে চাও? আমি মাস্তানি করবো যে? মাস্তানি কেন করতে হবে? ডেকে ভদ্রভাবে বুঝিয়ে বলো, এখান থেকে যেতে বলো। একটা কাজ করি, আমি ওনাকে ডেকে নিয়ে আসি। না একদম না, ভেতরে কোনো সিন ক্রিয়েট করবে না। তুমি যাও, ওখানে গিয়ে কথা শেষ করে আসো, যাও। কফি শেষ করো। এক্সকিউজ মি ভাইয়া, একটা কফি দেবেন? এটা ঠান্ডা হয়ে গেছে। আপনি কাউকে খুঁজছেন? কেন? একটু আগে আমার গার্লফ্রেন্ড ইনফর্ম করলো যে আপনি নাকি তাকে ফলো করছিলেন। জি, করছিলাম। এখন তো জানলেন যে সে তো আমার। আমি জানি সে আপনার বান্ধবী, কিন্তু মূলত আপনার সাথে দেখা করার জন্য আমি তাকে ফলো করছি। বলুন কি বলতে চান? রে কি রে, আশ্চর্য, গুন্ডার সাথে হাতা দিল। এমন সুবোধ একটা ছেলের সাথে যে কেন আমি প্রেম করতে গিয়েছিলাম। মিষ্টি করে কথা বললে কি গুন্ডা সামলানো যায়? আপনার সাথে আমার কিছু দরকার ছিল, কথা বলা দরকার। বুঝতে পারছি না, বলতে পারেন, বলুন। এখানে এভাবে? বুঝতে পেরেছি, চলুন। এটা আমাদের অফিস এবং এখানে বসে আমরা আমাদের মোটামুটি সব কাজ করি। এবং আমাদের এই অফিসের একটা খুব অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবাই সবার সাথে ভীষণ রকমের ফ্রেন্ডলি, ভুল বলেছি? এবং যে কারণে আমরা আমাদের কাজকে এখান থেকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারছি। তেমন কোনো কষ্টই আমাদেরকে করতে হয় না। কিন্তু সমস্যা আছে একটা, ভীষণ হাসি খুশি মানুষ আমরা, ভীষণ হাসি খুশি। কিন্তু কেউ যদি আমাদের সাথে একটু ঝামেলা করে তখন আমরা কঠিন হয়ে যাই, নরম থাকতে পারি না, ছুঁড়ে ফেলে দিই। খুব খারাপ লাগে যদি আমরা বুঝি যে আমাদের ফ্যামিলির কাউকে, পরিবার পরিজনের কাউকে, আমাদের বন্ধুদের কাউকে কিংবা আমার গার্লফ্রেন্ডকে কেউ বিরক্ত করে। নিতে পারি না, একদম ভীষণ কষ্ট হয়। ও সরি, আপনি অবশ্য আমাকে বলেছিলেন যে আপনি আমার কাছেই এসেছিলেন, আমার সাথে আপনার কাজ ছিল। বিষয়টা কি জানতে পারি? জি, কি বিষয়? আসলে আমার অনেক সমস্যা, আমার কাজ দরকার। এই কথা আপনি আগে বলবেন না। আমাদের এখানে কাজের কোনো অভাব নেই, তবে আমরা যোগ্য মানুষকে আমাদের এখানে কাজ করবার সুযোগ দিই। মানিক, উনি নতুন এসছেন, পরিচিত হয়ে যাও। ওনার কোয়ালিটি অনুযায়ী, ওনার কোয়ালিফিকেশন অনুযায়ী যে কাজটা উনি করতে পারেন অবশ্যই ওনাকে ওই কাজটা দিয়ে দেবেন। কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, আমরা যে কাজটি করি আমরা সততা, ন্যায় পরায়ণতা, দায়বদ্ধতার সাথে আমরা সেই কাজটা করি, দায়িত্ব নিয়ে। সেখান থেকে যদি একটু 19-20 হয় আমরা সেই এমপ্লয়কে রাখি না, হাসি মুখে বিদায় দিয়ে দিই। এবং আমি চাই না আপনার সাথে সেটা ঘটুক। আপনি বরং সবার সাথে ইন্ট্রোডিউস হয়ে নিন। ভালো লাগবে কাজ করতে। থ্যাংক ইউ স্যার, ইউর মোস্ট ওয়েলকাম। গ্রেটফুল টু ইউ স্যার। হ্যাঁ, অনারেবল।
বস খুব ভালো মানুষ, খুব অ্যাক্টিভ লোক, সৎ মানুষ। তো আপনার কি বিপদ অভিজ্ঞতা আছে আপনার সিভিটা দিয়ে দেবেন। তো স্যার আপনার নতুন বয়ফ্রেন্ড কি বলে? বয়ফ্রেন্ড মানে কি বলতে চাও? আর ওই গুন্ডাটা যেটা আমাকে ফলো করছিল। ভুল বলছো তুমি, সে তোমাকে ফলো করছিল না। কি বলো? ও হুন্ডা নিয়ে রীতিমতো আমাকে ফলো করছিল, আমি জানি তো। আর করবে না, এবং আমার মনে হয় তোমারও উচিত তার কাছ থেকে একটু এড়িয়ে থাকা। কেন আমি এড়িয়ে চলবো কেন? আমার এড়িয়ে চলার কি আছে? না, আমি কথা বললাম না তখন তার সঙ্গে, তো কথা বলার পরে মনে হচ্ছিল যে খুব একটা ভালো মানুষ না, একটু হচ্ছে এই বিষয়ে এখন কথা বলতে চাই না, প্লিজ ড্রপ ইট। না, আমি তো বাদ দিব না। ওটা গুন্ডা, ওকে গণধোলায় দেওয়া আগেই দরকার ছিল। আর তুমি তার সঙ্গে কি সুন্দর মিষ্টি কথা জুড়ে দিলে না? আরে কি যাবো না, তুমি আমারটা খুব ভালো করে জানো। আমি কখনো কারোর সাথে রুট করে কথা বলতে পারি না, আমি সবার সাথে বেশ পোলাইট, বেশ নর্মাল ওয়েতে কথা বলি, হাসি মুখে। ওলে আমার সুইট বয় রে। ওই গুন্ডার সাথে তাহলে তোমার এই প্রেমের আলাপি জমছিল না? কি প্রবলেম তোমার? বারবার ওই একই কথা কেন টানছো? তার সাথে আমার কোনো প্রেম আলাপ হয়নি। কিন্তু ওর তো 14 গোষ্ঠীর খবর আমি বের করে ছাড়বো। চিনো না তুমি আমাকে? হ্যাঁ, কোথায় ভাবলাম যে সুন্দর একটা সময় কাটাবো একসঙ্গে। তোমার মাথায় কখনো কিছুই থাকে না, সারাক্ষণ তোমার এই জার্নালিজম এইসব নিয়ে তোমার কথাবার্তা ভালো লাগে না। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো। সরি 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 সরি। আচ্ছা তুমি যেতে হবে না, বসো। সরি, আচ্ছা আমি আর এসব কথা বলবো না। ওরে বাপ রে, আমার অ্যাংরি বার্ড। এখন থেকে শুধু তুমি 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 করবো। শিওর? কি শিওর? আপাতত একটু চুপ থাকতে হবে। দেখি তোমাকে। অর্ডার করো, খিদা লাগছে। হ্যাঁ, মোটামুটি কাজের প্রোগ্রেস তো খুবই ভালো। যা যা দরকার ছিল সবগুলো ইকুইপমেন্টই কিন্তু এখানে ঠিকঠাক অবস্থায় আছে। গুড জব, আই এম ইমপ্রেসড। এটা না হলে আমাদের অর্গানাইজেশন। কিন্তু একটা বিষয়, একটা কথা বলার আছে। আমি শুরুতে বলেছিলাম, এই প্রজেক্টের কাজ যখন শুরু হচ্ছে তখন বলেছিলাম যে কোনোভাবেই যেন যারা ওখানে বাস করছে, যারা থাকছে, তাদের শিফটিং নিয়ে, তাদের থাকা নিয়ে, তাদের খাওয়া নিয়ে, তাদের জব নিয়ে কোনো রকমের প্রবলেম যেন না হয় বলেছিলাম। কিন্তু প্রবলেমটা হয়েছে। একজন আমাকে কল করে বলেছে যে তারা যেখানে শিফট হচ্ছে সেখান থেকে তাদের জব করতে যাওয়াটা ডিফিকাল্ট হচ্ছে, সেখান থেকে তাদের খাবারের ব্যবস্থা করাটা ডিফিকাল্ট হচ্ছে। আমি সেটা চাই না। আমি আবারও বলছি, আমি ব্যবসা চাই, কিন্তু তার মানে এই না যে কারো ক্ষতি। প্রপার ওয়েতে ব্যবসা করতে চাই, যাতে কারো ক্ষতি না হয়। আমরা আমাদের কাজটাও করব এবং আরেকজনকে হেল্প করবো, আরেকজনকে সাপোর্ট করবো। যে কোনোভাবে হোক, যেই লোকটা আমাকে ইনফর্ম করছে তাদের প্রবলেম হচ্ছে, তাদের থাকার ব্যবস্থা আপনি করবেন। আপনাকে বলছি, আপনি করবেন এবং তাদের জবের ব্যবস্থা করবেন, তাদের ফুডিংয়ের ব্যবস্থা করবেন। সব কিছু এনশিওর করে আপনি আমাকে জানাবেন, যাতে তারা প্রবলেমে না পড়ে। আর না হলে এই প্রজেক্ট ক্যান্সেল করে দেবো আমি। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। মাল পোর্টে চলে এসছে? থ্যাংক ইউ সো মাচ। আপনি কেন চিন্তা করছেন? এত চিন্তার তো কিছু নেই। মাল পোর্ট পর্যন্ত যখন চলে এসছে, ঢাকা পর্যন্ত আসবার দায়িত্বটা আমার। আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি যেমন কমিটমেন্ট রাখেন, আমিও ঠিক তাই। কমিটমেন্টের কোনো নড়চড় কখনো হয় না। চিন্তা করবেন না, একদম সহি সালামতে ঢাকা পর্যন্ত মাল চলে আসবে। জি, থ্যাংক ইউ সো মাচ। গুড নিউজ, মাল চলে এসছে। তোমার দায়িত্ব পোর্ট থেকে মাল সহি সালামতে ঢাকায় নিয়ে আসা। এখনই যাও।
সঙ্গে তোমার তুলনা হয় না। আমি তোমার রিপোর্টগুলো দেখলাম, ভালোই হয়েছে, বাট নট এক্সিলেন্ট। স্যার ট্রাই টু ডু সামথিং নিউ। তোমরা নতুন জেনারেশন, নতুন কিছু ভাবো, নতুন কিছু চিন্তা করো, তবেই না আমাদের পত্রিকার ডাইমেনশন বাড়বে। স্যার আপনি যদি একটু সাজেস্ট করতেন। দেখো, আমরা পুরনো আমলের মানুষ, আমরা নতুন কিছু ঠিক দেখি না, আর দেখলেও গ্রহণ করতে পারি না। কিন্তু স্যার যা ঘটে তাই তো নিউজ, যা নিউজ হয় সবই তো ঘটতে হয়, মানে নতুন কিছু না ঘটলে নতুন কিছু কিভাবে? আমি তোমাকে নতুন কিছু ঘটুক সে কথা বলিনি। ধরো স্বাভাবিক ঘটনা তো আছেই, এছাড়া আরও কিছু বিষয় ইদানিং বড় হয়ে উঠছে। নতুন প্রজন্মকে তোমাদের তা জানাতে হবে, তাদের বোঝাতে হবে কোনটা ভুল পথ, কোনটা সঠিক পথ, এবং ভুল পথে যাতে না যায় তোমাদের সেই ধরনের রিপোর্ট করতে হবে। আমি নতুন প্রজন্মের সম্ভাবনা এবং সমস্যা বিষয়ে তোমাকে রিপোর্ট করতে বলছি। জি জি আমি বুঝতে পারছি। আমরা চাই এমন ধরনের সংবাদ যা ধরো সোসাইটি বলো, রাষ্ট্র বলো, সর্বক্ষেত্রে যাতে আলোড়ন তৈরি করতে পারে। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানের, তোমাদের প্রফেশনের মানে পাঠক এমন কিছু প্রত্যাশা করে, নতুন কিছু, ভালো কিছু, তা না হলে তা আমাদের রিপোর্ট গ্রহণ করবে কেন? স্যার আমি যদি নতুন প্রজন্মের জন্য, মানে নিউ জেনারেশন, এখনকার ছেলে মেয়েদের সমস্যা নিয়ে নতুন করে কোনো রিপোর্ট তৈরি করতে চাই, নতুন করে কোনো সমস্যাকে যদি তুলে আনতে চাই, তাহলে আপনার পারমিশন পাবো স্যার? এখানে পারমিশন দেওয়ার কিছু নেই সুমনা। জানো তো সাংবাদিকতা পেশা নির্ভীক পেশা। তুমি যদি সঠিক পথে তোমার কলম চালাও, আমি বলছি তোমার সে পথে কেউ বাধা হবে না, কেউ না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি নতুন করে চেষ্টা করছি স্যার। আসি। ঠিক আছে, আমি সব জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি ফোন দিয়ে জানাচ্ছি। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। কিছু মাল আসছে পোর্ট থেকে, সেই মালগুলো ঢাকায় নিয়ে আসতে হবে। কোনো সমস্যা নেই, আমার মতো চলে আসবে। খুব সাবধানে, কেউ যেন কোনোভাবে টাইম না করে। কোনো চিন্তা করবেন না। মাল পৌঁছানো নিয়ে কি সমস্যাটা হচ্ছে? হ্যাঁ আমি জানি ঢাকায় ঢুকেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম নেভিগেশনসে যে কোথায় কি অবস্থা আছে। সমস্যাটা কি হচ্ছে? আমার মাল নিয়ে সমস্যা, প্রবলেম? কোনো সমস্যা নেই, আমি নিজেই আসছি, আমি নিজেই দেখি আমার মাল নিয়ে কি সমস্যা করে। চিন্তার কিছু নেই, তুমি ওখানে থাকো, আসছি। মাই গড, তো ইলাহি কারবার। কি নাম ছিল? ফয়সাল তো জানবেই। আরে ফোন কেটে দিচ্ছে কেন? কি আশ্চর্য, দরকারের সময় ওকে পাওয়াই যায় না। এই তো কালা সোহেল। কালা সোহেল নামে একজন ড্রাগ ডিলারের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সে থাকে মায়ানমারে। ওকে, থাকতেই পারে। ওই লোকের চেহারার সাথেও তো মিল আছে।
আজকে ম্যাটেরিয়াল আসবে ঢাকায়? ও মাই গড, এটা তো আজকে মিস করাই যাবে না। এটা কভার করা মাত্রই আমার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে। পয়সা যদি থাকতো সাথে। কি আমি বিজি, কথা বলতে পারবো না? কাজল, আমাকে এখন একটা স্পটে পৌঁছতে হবে। তোমার বাইক ছাড়া আমি টাইম কভার করতে পারবো না। একটু প্লিজ আমাকে হেল্প করো। ওকে, আপনি পারেন, একদম 5 জনের কাজ করতে পারেন। চলো তুমি বাইকে যাবো। ওকে, কি হয়েছে বুঝলাম না, প্রবলেমটা বিরক্ত লাগতেছে, বুঝলেন না? এটা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে, একটু প্লিজ ছাড়েন। না, আমাদের কাছে ইনফরমেশন আছে, সেজন্য কিসের ইনফরমেশন? এখান থেকে অবৈধ কিছু পাচার হচ্ছে। ও আচ্ছা, আপনাদের ধারণা যে আমার গাড়িতে কিছু আছে? আপনাদের সেটা মনে হচ্ছে? আমাদের একটু চেক। কাম অন টেল। আরে তুমি এখানে তুমি বলছো না কেন ওদেরকে কিছু? আপনারা বোধহয় ভুল করছেন, নিশ্চয়ই মানে ওনার গাড়িতে না, অন্য কোনো গাড়িতে। ম্যাডাম আমাদের যেটা দায়িত্ব আমরা দায়িত্ব পালন। স্যার, আপনি আপনি কালা শরীর না? নো ম্যাম, এটা আমাদের এসিপি রাজ স্যার। না না, উনি ওনাকে আমি চিনি। উনি আমাদের এসিপি রাজ স্যার, উনি আজকে এই মিশনটি কমপ্লিট করছেন। আমি হ্যান্ডেল করছি। এসপি রাহাত চৌধুরী। আপনি যাকে চেনেন সেটাও ঠিক আছে, কিন্তু সেটা আমার ছদ্মবেশ। ওনাকে গ্রেফতার করার জন্য, এই তথ্য উদ্ঘাটন করার জন্য আমাকে সেই ছদ্মবেশ নিতে হয়েছে। বাংলাদেশ পুলিশ এই ধরনের কাজ করে থাকে। এক্সকিউজ মি, আমাকে 2 মিনিট সময় দিবেন প্লিজ। আমি কিছু বুঝতে পারছি না। কিছু কথা আছে তোমার সাথে, আমি তোমাকে বলছি প্লিজ। না 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 না, 2 মিনিট সময় দিন আমাকে। কেন আপনাকে? আমি এখানে আছি, আমি কোথাও যাচ্ছি না। আমি আপনাকে যেতে দিতে পারি। ওকে ফাইন, আমি সময় চাইছি। আস্তে আস্তে। What is this? কি? What is this? এটা কি হচ্ছে যা কেন? হচ্ছে তোমার কারণে হচ্ছে। তোমার কারণে? কারণ এই তুমি এই পুলিশকে গুন্ডা সাজিয়ে আমার টিমের মধ্যে ইনক্লুড করেছো। তোমার টিম মানে? আমার টিম মানে আমার অফিস, আমার সম্পূর্ণ বিজনেসের মধ্যে তুমি এই গুন্ডাটাকে ইনক্লুড করেছো। এই পুলিশ আসলে পুলিশ। এটা তোমার টিম? তোমার টিম মানে কি? এটা কি বলছো তুমি? এটা আস্তে কথা বলো। আস্তে কথা বলার কি আছে? কি বলতে চাচ্ছ? কি শুনতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ড্রাগ ডিলার, এটা আমার পেশা, কিন্তু এটা শুধু তোমার আর আমার সম্পর্কে কোনো কিছু নেই। এটা আলাদা, সেপারেট। এটা আমার পেশা। না, এটা হতে পারে না। সত্যি না, আমি এটা বিশ্বাস করি না। এটাই সত্যি। এটা হতেই পারে না। তোমার পেশা এরকম হতেই পারে না। এটাই আমি।
একটা অন্যায় তোমার পেশা হতে পারে না। আমি তোমাকে এভাবে জানি না, আমি কখনো দেখিনি তোমাকে এরকম। আমার তোমার সাথে আমার ভালো লাগা সম্পর্ক হয়েছিল শুধুমাত্র তুমি ভালো মানুষ, ভদ্র মানুষ, তুমি তোমার মতো একটা ভালো মানুষ, সেজন্য। আর আমি এখন কিভাবে তোমাকে মেলাবো? নিশ্চয়ই, কিন্তু অন্যায়ভাবে টাকার দরকার নেই। তুমি এত বড় অন্যায় আমার সাথে করতে পারো না। You have to pay. You have to pay. Come on. কেমন আছো? ভালো। ভালোই তো থাকবার কথা ছিল তোমার। ভালো থাকার জন্যই তো এত কিছু করেছো। গুড, ভেরি গুড। তো ওখানে আসতে বলেছি আসলে কিছু কথা বলার দরকার ছিল তোমাকে। আমাদের এতদিনের সম্পর্ক ছিল, কিন্তু আমি কখনো তোমাকে আমার সম্পর্কে কিছুই বলতে পারিনি। শুরুতে ক্ষমা চেয়ে নিয়েছি তোমার কাছে, কিন্তু বলতে চাই আজকে সব কিছু। খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিলাম আমি। অর্থ কষ্ট কাকে বলে সেটা হারে হারে টের পেয়েছি। অর্থের অভাবে আমি আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। ঠিকমতো খাবারের পয়সা পর্যন্ত ছিল না আমাদের কাছে। সেটা বাদ দিই, মাকে বাঁচাবার জন্য যে ওষুধটুকু দরকার ছিল সেটাও আমি জোগাড় করতে পারিনি। তাই সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, মা ভাই সবাই যখন চলে গেছে এবং যে কারণে চলে গেছে, সে অর্থ আমি যে কোনো মূল্যেই নিজের আয়ত্তে আনব, সেই চেষ্টাটি করেছিলাম। কিন্তু একবারের জন্য ভাবতাম না যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না। এবার বলি, আমার এই জেলের জীবনের সময়কার কথা। একটা লম্বা সময় কাটালাম এবং প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি তোমার কিছু শব্দ নিয়ে ভেবেছি, উপলব্ধি করেছি যে আসলে জীবন কি। ভালো, জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, আবার অনেকটা সময় নিয়েও নিয়েছে জীবন থেকে। তুমি বলেছিলে আমাকে ইউ হ্যাভ টু পে, পে করেছি আমি। সুযোগ ছিল জেল থেকে বেরিয়ে আসার, কিন্তু আমি বেরিয়ে আসিনি। চেয়েছি যে ভুল আমি করছি তার শাস্তিটা আমি নিয়েই বের হই। তুমি আমাকে এই কথা বলেছিলে যে জীবনে টাকাই সব নয়। এই সময়টাতে এসে আমি রিয়েলাইজ করেছি যে টাকাই সব নয়, টাকা কিচ্ছু নয়। ইম্পর্টেন্ট হচ্ছে একজন প্রপার মানুষের সাথে থাকা, পাশে থাকা, যে অন্যকে সাপোর্ট করা, যে কোনো সিচুয়েশন হোক আমি সবসময় তোমার সাথে আছি, তোমার পাশে আছি। অল্প খেয়ে অল্প পরে জীবনটাকে কাটানো যায়। সাথে এটাও মনে হয়েছে যে আমি কি করেছি, আমি ড্রাগসের ব্যবসা করেছি এবং ক্ষতি করেছি সব ছোট ছোট বাচ্চাদের, শুধুমাত্র নিজের অর্থের জন্য। ধ্বংস করেছি যে আমার মতো আর অনেকগুলো পরিবার, যে পরিবারের মানুষগুলো হয়তো আর কখনো সুখের দেখা দেখতে পাবে না। শুধুমাত্র আমার সুখের জন্য এতগুলো সুখ নষ্ট করা।
মানুষ হিসেবে আমি আসলেই খুব একটা ভালো নই। অনেক দায়িত্ব কথা বলেছি, কিন্তু দায়িত্ব, নীতি, সততা কিছুই আমি পালন করিনি। সেজন্য ডিসাইড করেছি এর পরের জার্নিটা আমি যা বলতাম তাই করব। সততার সাথে নীতি নিয়ে দায়িত্ববান হয়ে চলব, এবং আমার কারণে আমি অন্য কারো কখনো ক্ষতি হতে দিব না। সাংবাদিকতা ছাড়িনি আমি এখনো, সারাক্ষণ খবরের পেছিয়ে ছুটি। অনেক দিন থেকেই তো ভাবছিলাম ইন্সপায়ারিং কিছু করব, না হয় তুমিই আমার সেই স্টোরি হলে। ভালো থেকো তুমি। একসাথে ভালো থাকতে চাই। আমি For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.